नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं कीर्तितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं कीर्तितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तास्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा माधव जय। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম লোক পিতামহ ব্রহ্মাজি শ্রী গোবিন্দের শ্রীধাম বৃন্দাবনে তাঁর স্তব করে চলেছেন। চতুর্থ সংখ্যক শ্লোকে শ্রেয়স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভো ক্লিশ্যন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামসৌ ক্লেশলয়ে বশিষ্যতে নান্যদ যথা স্থূলস্তু সাবঘাতিনাম। এই শ্লোক অবলম্বনে আমরা আস্বাদন করেছি। শ্রী ব্রহ্মা বললেন, হে ভগবান,
আপনার প্রতি ভক্তি আত্মোপলব্ধির শ্রেষ্ঠ পথ। জগতে যত মত রয়েছে সেই মতের সর্বশ্রেষ্ঠ পথ হল ভক্তি। আর যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলনে কেবল যুক্ত হয়, সে কেবল ক্লেশকর পন্থাই স্বীকার করে। সেই ভক্তিপথকে অবলম্বন না করে মনের সকল কল্পিত যে ধর্মমত তার যদি অনুশীলনে যুক্ত হয়, সেখানে ক্লেশকর পন্থাই স্বীকার হয়, ফলে তার আকাঙ্ক্ষিত ফল লাভ করতে কোনোদিনই পারে না। যেমন শূন্য তুষে প্রহার করে কেউ যেমন শস্য লাভ করতে পারে না, তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্মোপলব্ধি হয় না। সে কেবলমাত্র ক্লেশই লাভ করে। তেষাম অসৌ ক্লেশলয়ে বশিষ্যতে। কেবল ক্লেশ, সেখানে শ্রী ভগবানকে লাভ করা যায় না। যেমন হিরণ্যকশিপু, রাবণ আদি, এরা যে তপস্যা করেছিল, কম তপস্যা? আমরা এই গরমের সময়তে কিছু কাপড় পর্যন্ত গায়ে দিতে পারছি না, পাখা চলছে তাও সহ্য করতে পারি না। সে চতুর্দিকে অগ্নি প্রজ্বলন করে মাঝখানে ঊর্ধ্বপদে হেঁটো মুন্ডে তপস্যা করছে। কীরকম ক্লেশ! আর শীতের দিনে সেই সরোবরের মধ্যে আকণ্ঠ জলে দাঁড়িয়ে শীতে জল পুরো বরফ হয়ে গেছে, বরফের মধ্যে গোটাটা নিজে ঢুকিয়ে দিয়ে শুধু বাঁচবার জন্য শ্বাসটা নিচ্ছে আর তপস্যা করছে। আর আমরা শীতের সময়তে কত রকম ব্যবহার করি। তাহলে চিন্তা করা যায়, কিন্তু শেষ পর্যন্ত শেষের লোভে মরণ নিশ্চয়। শেষ পর্যন্ত তার ভগবত বিমুখতার জন্য ভক্তি লাভ করতে না পেরে ভগবত কর্তৃক তার বিনাশ হয়। সেই জন্য এখানে বলছেন ক্লিশ্যন্তি যে কেবল বোধ লব্ধ। যতই তারা তাদের মনঃকল্পিত পন্থাকে অবলম্বন করে তারা সাধন পথ বলে ভেবে গ্রহণ করুক না কেন, তার দ্বারা আকাঙ্ক্ষিত যে সকলের শ্রী ভগবৎ পাদপদ্ম, সেই শ্রী ভগবৎ পাদপদ্ম সে কখনো লাভ করতে পারে না। তাহলে কি লাভ হয়? তেষাম অসৌ ক্লেশলয়ে বশিষ্যতে। কেবল কৃচ্ছ সাধনার দ্বারা তপস্যা,
কষ্ট, পরিশ্রম। দুর্বাসা ঋষির মতো লোক, একজন ঋষি, তিনি কি পেতেন? আমাদের মতো এই ভাত ডাল তরকারি? শোনা যায় কোনো কোনো ভক্ত বলেন যে 3টা দুর্বা ঘাসকে চিবিয়ে যতটুকু রস হয় সেইটুকু রস পেয়ে তিনি জীবন ধারণ করতেন। এই জন্য তার নাম দুর্বাসা। আর তপস্যা করতেন কিরকম? বলছেন জলের তলায়, যমুনার জলের তলায় বসে তপস্যা করতেন। তাহলে সাধনটা কম? সাধন তো কম ছিল না। কিন্তু কি হলো? এত ক্লেশ স্বীকার করে ফলটা কি হলো? সামান্য বৃহৎ মৎস্যের মিলন দেখে মান্ধাতার 49টি কন্যার পানি গ্রহণ করলেন। এই হচ্ছে ক্লেশ। হ্যাঁ, সৌভরী ঋষি। তো সেই সৌভরী ঋষি তাহলে এই রকম তার তপস্যা ছিল। আর দুর্বাসার এত কৃচ্ছ সাধন, কিন্তু তার যে ওই কৃচ্ছ সাধনের যে অভিমানের জন্য সুদর্শন চক্রের পিছনে পিছনে তাকে ত্রিভুবন পরিভ্রমণ করতে হলো। ত্রাহিমাং ত্রাহিমাং ত্রাহিমাং। কিন্তু ভক্ত বলবে, ওহে মৃত্যু তুমি মোরে কি দেখাবে ভয়? মৃত্যু ভয়ে কম্পিত নয় ভকত হৃদয়। মৃত্যু ভয়েতে কখনো ভক্ত হৃদয় কম্পিত হয় না। যদি কম্পিত হতেন তাহলে যখন দুর্বাসা মাথার জটা থেকে কৃত্যা সৃষ্টি করে অম্বরীশ মহারাজকে নিক্ষেপ করেছিলেন তাকে ভস্য করার জন্য, তিনি তো ভয়ে কাঁপতে পারতেন, বা হয়তো ভগবানের শরণাপন্ন হতেন, চলে যেতে পারতেন ভগবত লোকে। তা তো করলেন না। কেন করলেন না? যদি কৃষ্ণ পদে চিন্তা ভক্তিস্তৎপদ পঙ্কজে বিষমে দুর্গমে বাপিকা চিন্তা মরণে রণে। যেই জন কৃষ্ণপদে সপিয়াছে প্রাণ, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান। ভগবানের চরণটি যার সর্বদা ধ্যান জ্ঞান, যা কিছু ইহকাল পরকাল সব কিছু যার ভগবানের চরণ। কি ভয় তার দুর্গম গহনে, কি ভয় তার রণে বা মরণে। দুর্গম গহনে গভীর অরণ্যেও তার হিংস্র পশুদের প্রতি ভয় থাকে না, আর রণক্ষেত্রে মৃত্যু হবে কি বাঁচবে তার জন্য কোনো ভয় থাকে না। আর মৃত্যু হলেও কোনো ভয় নাই, আর বেঁচে থাকলেও ভয় মুক্ত। তাবৎ ভয়ং, ততক্ষণ পর্যন্ত মানুষের ভয়। বিদ্যা দ্রবিণং তাবৎ ভয়ং বিদ্যা দ্রবিণং শ্রুহির নিমিত্তম। ততক্ষণ পর্যন্ত মানুষ ভয়ে ভীত হয়, কিন্তু যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, এইটি লক্ষণ, তখন আর তাদের কোনো ভয় থাকে না। শ্রী ভগবানের চরণে আত্মসমর্পণ করলে রক্ষস্যতি বিশ্বাস ও গোপ্তৃত্বে বর্ণং তথা
ভগবান আমার রক্ষক, ভগবান আমার পালক, এইভাবে যদি কেউ ভগবানকে সম্পূর্ণরূপে বরণ করে নেয়, তাহলে আর তার অন্য কোনো কিছুর প্রতি ভয় থাকে না, কোনো ভয় থাকে না, তারা মা ভই। সেই জন্য এখানে বলছেন, যারা মনোধর্মপ্রসূত জ্ঞানের অনুশীলনে যুক্ত বা কর্মাদিতে কেবল ক্লেশকর পন্থাই তারা স্বীকার করে, কেবল শরীরটাকে ক্লেশ দেয়। গলা পর্যন্ত যদি বরফ জমে যায় তাহলে কি হয় মানুষের অবস্থাটা? সেখানে বছরের পর বছর কম তপস্যা, বছরের পর বছর চতুর্দিকে একবারে পাহাড়ের মতো বড় বড় কাষ্ঠ একত্রিত করে চতুর্দিকে জেলে দিয়ে তার মাঝখানে তপস্যা। ক্লেশ নয়। অতএব সেই পন্থার দ্বারা কেউ কখনো ভগবানের পাদপদ্মরূপ চির আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না। ফলশ্রুতিটি কীরকম বললেন? শূন্য তুষে প্রহার করে কেউ যেমন চাল বা শস্য লাভ করতে পারে না, তেমনি জল্পনা কল্পনার মাধ্যমে আত্মোপলব্ধি হয় না, কেবলমাত্র ক্লেশই লভ্য। তো এখানে বলছেন, পরম পুরুষের প্রেমময়ী সেবাই প্রতিটি জীবের নিত্য ও স্বাভাবিক বৃত্তি। ভগবানের প্রেমময়ী সেবা মানে যাতে ভগবান সুখী হন। আর সেই শ্রী ভগবানের সুখটা প্রদান করতে গেলে নিজের সুখের কথা ভাবলে তো আর ভগবানকে সুখ দেওয়া যাবে না। সুতরাং নিজের সুখ দুঃখ সবটাকে জলাঞ্জলি দিয়ে, তুমি যদি আমাকে দুঃখ দিয়ে তোমার সুখ হয়, তুমি আমাকে দুঃখ দাও, আমি কিন্তু তোমার সেবা ছাড়ব না। মহাপ্রভু রাধারানীর ভাবে বিভাবিত হয়ে কি বলছেন? আশ্লিষ্যবা পাদরতাম বিনষ্টুমাম অদর্শনাৎ মর্মহতং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রণনাথস্তু শৈব না পর। এইটি হচ্ছে চরমের কথা। তুমি আমাকে যদি প্রয়োজন মনে করো, আলিঙ্গন দান করো, আর যদি মনে করো তোমার দুটো চরণ দিয়ে আমাকে একবারে স্পৃষ্ট করে দাও, পাদরতাং পিনষ্টুমাং। আর যদি মনে করো আমাকে অদর্শন দিয়ে আমার বিরহেতে আমাকে তুমি বিরহ অগ্নিতে নিমজ্জিত করো, হোক, আমাকে অদর্শন দাও। আর যদি তুমি মনে করো আমাকে মর্মে মর্মে হত করবে, সমস্ত দিক থেকে ঘাত প্রতিঘাতে জর্জরিত করে দেবে, তাই দাও। যথা তথা বা বিদধাত, তুমি আমাকে যেখানে নিক্ষেপ করতে চাও আমি সেখানে যেতে প্রস্তুত। তুমি আমাকে যেখানে রাখতে চাও সেখানে আমি প্রস্তুত। হ্যাঁ, আর তুমি যেই হও না কেন
আমি জানি তুমি আমার প্রাণনাথ। ব্যাস, এই বিচারেতে তুমি আমাকে যেখানে যেভাবে যে অবস্থায় যেভাবেই ব্যবহার করো না কেন, তাতে আমার সর্বদা সুখ। এইটি হচ্ছে যখন ভগবানের আরাধনা করতে গিয়ে ভক্তের যখন এই ভাবনা জাগবে, তখন জগতের কোনো দুঃখ তাকে আর স্পর্শ করতে পারবে না। প্রহ্লাদ কি কম দুঃখ পেয়ে দিয়েছিল? প্রহ্লাদ তাঁর মাতৃগর্ভে থেকে যেহেতু তিনি ভগবানের চরণে সমর্পিত আত্মা, প্রহ্লাদ স্মরণে তিনি ভগবানকে এমনইভাবে স্মরণ করেছিলেন যে তাকে হিমালয়ের একবারে উচ্চ শৃঙ্গ থেকে সমতল ভূমিতে নিক্ষেপ করাতেও তার কোনো ভয় নাই। কেন না, আমি ভগবানের চরণে সমর্পিত আত্মা, যা হয় হবে। ভগবানের চিন্তা ভুলছেন না, কিন্তু পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছেন যে হাতি ওকে স্পৃষ্ট করে শেষ করে দিক, তাতে কোনো চিন্তা নেই। মৃত্যু তো একদিন হবেই। অদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর বই প্রাণীনাং ধ্রুব। আজ হোক বা শতবর্ষ পরে হোক, তো মৃত্যু তো নিশ্চিত হবে। ঠিক আছে, আমি আমার প্রভুর চিন্তা করি, পাগলা হাতি আমাকে স্পৃশন করে দিয়ে শেষ করে চলে যান, দুঃখ স্পর্শ করেন। জল্লাদদের নিক্ষেপ করলেন যখন শিরচ্ছেদ করে মাথাটা নিয়ে আসতে, ঠিক আছে, মৃত্যু তো আমার একদিন হবেই, না আজকেই জল্লাদের হাতেই হলো, আমি আমার প্রভুর স্মরণ করি। বরং আরো শুভ হলো। কেন না, বার্ধক্য বয়সে যদি আমি করতে না পারি, এখন আমার কৌমার কাল, আমি প্রাণ ভরে আমার প্রভুর স্মরণ করে নিই। বৃত্রাসুরকে যখন বধ করতে যাচ্ছেন ইন্দ্র, তখন বৃত্রাসুর বলছেন, তাহলে ঠিক আছে, তুমি আমাকে বধ করবে, দাঁড়াও আমি একটু আমার প্রভুর পদ্ম একটু স্মরণ করি, স্মরণ করতে করতে তুমি বধ করে দাও, আমার কোনো আপত্তি নেই। অজাত পক্ষৈব মাতরং খগা স্তন্যং যথা বৎস তোরার ক্ষুধার্তা প্রিয়ং প্রিয়ব ভূষিতং বিষণ্ণা মনো অরবিন্দাক সুদীক্ষতে। অজাত পক্ষৈব মাতরং খগা, যে পাখি বাচ্চার এখনো পর্যন্ত পালক নির্গত হয় নাই, সে উড়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে না। সে যেমন কি করে, তার মা কখন খাবার নিয়ে আসবে আর সে উপর দিকে তাকিয়ে থাকে আর মুখটা ফাঁকা করে থাকে। মাতরং খগা, ক্ষুধার্ত হয়ে। প্রিয়ং প্রিয়েব ভূষিতং ভূষণ্যা, বিদেশে পতিদেব যাত্রা করেছেন, পত্নী স্বদেশে রয়েছে, সে নিরন্তর সর্ব সময়তে সর্বকার্যের সময় আহারে বিহারে শয়নে সর্বক্ষণে সে যেমন পতি চিন্তা তার চিত্তের মধ্যে আছে। অজাতবক্ষৈখমাতরং খগা সৈন্যং বসাবস্তরা ক্ষুধার্থা প্রিয়ং প্রিয় ভূষিতং ভূষণ্যা মনোরবিন্দাক্ষরিক্ষতে ত্বম। অতএব তোমার পাদ পদ্মে আমার এইভাবে মনটা অবিচ্ছিন্নভাবে, তোমার পাদ পদ্মেতে আমার মনটা নিবিষ্ট থাকুক। সুতরাং এই প্রকার অবস্থাটা হলে পর কি হয়, তখন আর
মৃত্যু হয়েতে আর কম্পিত হয় না। জানে তো মৃত্যু, মর্ত্য জগতে যারা এসে তাদের তো মৃত্যু আছেই, মৃত্যু তো হবেই। কিন্তু আমরা যতই ভয় করি না কেন, মৃত্যু তো একদিন আসবেই। তাই প্রহ্লাদকে যখন অগ্নি প্রজ্বলন করে তাতে নিক্ষেপ করলেন, তখন তিনি ভগবানকে স্মরণ করতে করতে অগ্নিতে প্রবেশ করলেন। বরং অগ্নিদেব চিন্তা করলেন, আমি তো অগ্নির বই দেবানাম অবম, আমি 33 কোটি দেবতাগণের মধ্যে আমি কনিষ্ঠ, আর আমার জিহ্বাতে সমস্ত দেবতাগণ আহার্য গ্রহণ করেন। অগ্নির লেলিহান জিহ্বাতে যখন ঘৃত যখন আহুতি প্রদান করা হয় বিভিন্ন দেবতার নামে, তখন সেই দেবতা বহন করে, অগ্নিদেব বহন করে নিয়ে গিয়ে তাকে প্রদান করে। তো তখন অগ্নিদেব চিন্তা করলেন যে যদি আমি আমার এই দাহিকা শক্তি প্রয়োগ করি, তাহলে ভগবান শ্রীহরি আমার দাহিকা শক্তিটুকু কেড়ে নেবে, তাহলে আর আমাকে কেউ আদর করবে না। বরং প্রহ্লাদ যখন গেলেন অগ্নিতে, তখন অগ্নিদেব তার সুশীতল উত্তরীয় দিয়ে তাকে সংরক্ষণ করলেন, আর প্রহ্লাদ অগ্নিদেবের কোলে বসে হরিনাম করছে। কিরকম পরীক্ষা! আমাদের এরকম পরীক্ষা দিতে হচ্ছে ভগবানের জন্য? ভগবান এরকম পরীক্ষা নিচ্ছেন? চতুর্দিকে বিষধর সর্প সমস্ত কিছু একত্রিত করে আর তাদের সকলকে আবার ক্ষিপ্ত করে দিচ্ছে, যা ওকে দংশন করো, দংশন করে মেরে ফেলো। কিন্তু ভগবানের পাদ পদ্ম স্মরণ করছেন তিনি, সর্পের ভয়ে তিনি ভীত হন। বিষ পান করতে দিয়েছেন, ঠিক আছে, একটু ভগবানের স্মরণ করতে করতে বিষটা পান করে নি, কি আছে। যখন ভগবানের স্মরণ করছেন, কোনো রসিক বলছেন, শ্রী ভগবান তখন শঙ্করকে বলছেন, শঙ্কর আমার ভক্তকে এরকম বিষ পান করতে দিয়েছে, যাও তোমার বিষ পান করার অভ্যাস তোমার আছে, তুমি যাও একটু, তুমি বিষটা পান করে নাও, আর ও তো অমৃত পান করবে। আমার নামামৃত পান করছে, যে সে কি আর জগতের বিষয় বিষ পান করবে? তুমি বিষটা সকলে অরক্ষে গিয়ে পান করে নাও। যখন পাথর গলায় বেঁধে সমুদ্রে ফেলে দিচ্ছেন, তখন পাথর বলছে, আমাদের যদি প্রাণটা নিয়ে নেয় ভগবান, আমরা যদি ডুবিয়ে দিই বিষ্ণু ভক্তকে, পাথরেরও তো প্রাণ আছে। তো তখন পাথর বলছেন যে না না না, আমরা ডুববো না, ভগবানের নাম যখন করছে, আমরা পাথর জন্ম থেকে উদ্ধার লাভ করি, আর এমন বিষ্ণু ভক্তের মুখ থেকে ভগবানের নামটা শ্রবণ করি। আর চতুর্দিকে সামুদ্রিক জলজন্তুগুলো, বড় বড় মৎস্যগুলো, তারা সব এসে বলছেন আমাদেরকে যেন কৃপা করে ভগবান তার নিজজনকে প্রেরণ করছেন আমাদেরকে নাম দিয়ে উদ্ধার করার জন্য। তাই তারাও ভগবানের নাম শুনে আনন্দ লাভ করছে। অতএব যত রকমের সংকটাপন্ন অবস্থা আসুক না কেন, ভক্ত সর্বক্ষণ ভগবানের চরণ স্মরণ করার দরুন নিরন্তর আনন্দ লাভ করেন, আর সেই সেবাতে ভগবান প্রীত হন। একেই বলা হয় প্রেমময়ী সেবা, ভক্তিযুক্ত সেবা। একটা ভক্তের স্মরণ আর একটা অভক্তের স্মরণ। ভক্তের স্মরণটা কীরকম? যেমন ব্রজদেবীগণ যেমন তারা নিরন্তর স্মরণ করেছিলেন, তাদের স্মরণেতে শ্রী গোবিন্দ থাকতে পারেননি, তিনি তাদের কাছে গেছেন। আর হিরণ্যকশিপুও স্মরণ করছে, কিন্তু
এই বুঝি এ সপ্তম গর্ভ অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করলো, এই বুঝি আমাকে মেরে ফেলবে, আমি এতগুলি মারলাম, না জানি কি হলো, কীভাবে কি এইভাবে স্মরণ করছে। কিন্তু এটা হচ্ছে প্রতিকূল স্মরণ। এটা প্রতিকূল স্মরণ করার দরুন ভগবানকে দর্শন করেও তার আনন্দ হয় নাই। রাবণ রামচন্দ্রকে দর্শন করেও রাবণের আনন্দ হয় নাই, কুম্ভকর্ণ দর্শন করেও আনন্দ হয় নাই, হিরণ্যকশিপু নৃসিংহদেবকে দর্শন করে তার আনন্দ হয় নাই, কিন্তু প্রহ্লাদের আনন্দ হয়েছে। কেন? প্রহ্লাদ অনুকূল অনুশীলন করেছেন, আর এরা সব প্রতিকূল অনুশীলন করেছেন। এই জন্য ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গিকার। ঠাকুরমশাই বললেন ভক্তির যাতে অনুকূল হবে, সেই ভক্তির অনুকূল মাত্র সেইটা স্বীকার করতে হবে, যাতে ভক্তি বৃদ্ধি হয়। নিজের চেষ্টার দ্বারা আমি ভক্তি অর্জন করে নেব, নিজের চেষ্টার দ্বারা আমি ভগবানের সেবা করে নেব, নিজের চেষ্টার দ্বারা আমার জীবনকে আমি সার্থক করে ফেলবো, এ হবে না। যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্যে ভগবানের সেবা করছে, ততক্ষণ পর্যন্ত ভগবান তাকে স্বীকার করেন না, বরং তার বিপরীত ফল হয়। ফলটা কি হয়? ক্লেশলয় শিষ্যতে, অন্তে তার বিনাশ ঘটে, অধঃপতন ঘটে যায়। এই জন্য সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজনটা করতে হয়। গুরু বৈষ্ণবকে পরিত্যাগ করে আমি নিজে ভজন করে নেব, হ্যাঁ, এটা ভজন হয় না, এটা ভজন হয় না, এটা ভগবানের অনুশীলন হয় না, এটা হচ্ছে প্রতিকূল অনুশীলন হয়। প্রতিকূল অনুশীলনের পরিণাম ওই হিরণ্যকশিপুর মতো দশা, রাবণ কুম্ভকর্ণের মতো দশা। এই ফল লাভ হয়। সেই জন্য এখানে বললেন পরম পুরুষের প্রেমময়ী সেবাই প্রতিটি জীবের নিত্য স্বাভাবিক বৃত্তি। এটা হচ্ছে নিত্য এবং স্বাভাবিক বৃত্তি প্রতিটি জীবের। যদি কোনো ব্যক্তি তার নিজের স্বাভাবিক বৃত্তি ত্যাগ করে, তার পরিবর্তে জল্পনা কল্পনামূলক নির্বিশেষ জ্ঞানের মাধ্যমে তথাকথিত আত্মোপলব্ধির অনুসন্ধান করে, পরিণামে কৃত্রিম পন্থা অনুসরণের ফলস্বরূপ সে ক্লেশ এবং উদ্বেগী লাভ করিয়া থাকে। একবারে আরো পরিষ্কার করছেন এখানে, যে সেই বৃত্তিকে, স্বাভাবিক বৃত্তিকে পরিত্যাগ করি। আমরা যে নিত্য কৃষ্ণের দাস, দাসের কার্য হচ্ছে সেবা করা, সেই সেবাবৃত্তিকে বাদ দিয়ে মনের জল্পনা কল্পনা এইভাবে করলে মনে হয় হবে, এখানে গেলে মনে হয় আমি কিছু লাভ করতে পারবো, সেখানে গেলে টাকাও হবে আর পূজাও হবে, এইরকম যে প্রবৃত্তি, এগুলো সব তার ধ্বংসের কারণ, বিনাশের কারণ, অমঙ্গলের কারণ। কেন না? গুরু বৈষ্ণব যদি অপ্রসন্ন হন, তাহলে তার কোনো কালে মঙ্গল হয় না। গুরু বৈষ্ণব যদি অপ্রসন্ন হয়ে যান আমার কাজের দ্বারা, তাহলে তার কোনো দিনই, শুধু নয়, কোনো কল্পে, কোনো জন্মে তার মঙ্গল হয়েছে এমন নিদর্শন কোনো শাস্ত্রে পাওয়া যায় না। এই জন্য গুরু বৈষ্ণবের কৃপাভাজন ব্যক্তি এই পরম মঙ্গলের পথ ধরে যাত্রা করে ভগবানকে লাভ করতে পারেন। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায়
गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री जीव गोपाल এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনেবাস আর জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि श्री श्री गुरु गौरंग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाय। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जाय। सपार सत श्रील प्रभुपाद की जाय। श्री रूपानुग गुरुवर्ग की जाय। ग्रंथराज श्रीमद् भागवतम की जाय। श्रोता भक्तवृंद की जाय। श्री श्री निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल।